2002 সালে আমাদের রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল। তখন এবিপি আনন্দে জন্ম না হওয়ায় আমি সেই সময়কার আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ এবং অন্যান্য সমস্ত সংবাদপত্রের কাটিং আজ আপনাদের সামনে হাজির করছি, তার কারণ গোটা বিষয়টা আপনাদের মনে করিয়ে দেব বলে। এসআইআর এর প্রক্রিয়ায় 2002 সালের 4 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এ রাজ্যের খসড়া তালিকা, খসড়া ভোটার তালিকা। তাতে পশ্চিমবঙ্গের ভোটার কমেছিল 69 লক্ষ। লক্ষ্য করুন, 69 লক্ষ। 50 লক্ষ ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, হয় ভুয়ো নাম ছিল, নয়তো তারা স্থানান্তরিত হয়েছিলেন, এবং 19 লক্ষ ভোটার মারা গেছিলেন। 5ই ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক তার পরের দিন এই খসড়া ভোটার তালিকা যবে প্রকাশিত হলো, তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেছিলেন যে বামফ্রন্ট সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি ছিল যে 2001-এর ভোটে তৃণমূল জোটের থেকে বামফ্রন্ট এগিয়ে ছিল 36 লক্ষ ভোটে। সুতরাং 69 লক্ষ ভোটার যদি বাদ পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে নির্বাচনটাই অবৈধ ঘোষণা করা উচিত। কলকাতার সমস্ত সংবাদপত্র বলছে যে তৃণমূলের তৎকালীন জোটসঙ্গী কংগ্রেস তৃণমূলের সঙ্গে এক্ষেত্রে অবশ্য একমত হয়নি। বিজেপির রাজ্য নেতৃত্ব তৃণমূলের এই দাবি সমর্থন করেনি। শেষ পর্যন্ত এসআইআর এর চূড়ান্ত পর্যায়ে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল 4,58,00,000। সংশোধনের আগে যে সংখ্যাটা ছিল 4,82,00,000, অর্থাৎ বাদ পড়েছিল 24 লক্ষ। এই